ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আর ডেলি ব্লগ নিয়ে আসিনি, সেটা তো আনছি ডেলি ব্লগ। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই একটু তোমরা বুঝতে পেরেছো যে জিনিসটা কি। তো চলো, কি জিনিস না জিনিস সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আশা করছি তোমরা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর কিছু জিনিস আছে যেগুলো হয়তো তোমাদের খুবই ভালো লাগতে পারে। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা শুরু করছি বেশি সময় নষ্ট না করে। অনলাইনে আমি এগুলো সব অর্ডার করেছিলাম, আর কালকে আর আজকের মধ্যে এই জিনিসগুলো সব চলে এসেছে। অর্ডার করেছিলাম অনেক আগেই, বাট আজ আর কালের মধ্যেই সব এসেছে। তো কালকে যেগুলো এসেছে আমি আর খুলিনি, তার সাথে আজকেরগুলো অ্যাড করে দিয়েছি। ভাবলাম যে সবগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কী কী আছে একটু দেখে তোমাদেরকে দেখাই। তো প্রথমেই দেখাই এটা এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আর এটা কি বলো তো, এটা হচ্ছে শাড়ি। তো মামুনি হচ্ছে এই শাড়িটা কিনেছিল মামুনির জন্য। তো মামুনির এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। তো মামুনি ভাবলো যে গিফট দেওয়ার জন্য এই শাড়িগুলো কিনি, মানে আমাদের রিলেটিভদের গিফট দেবে। তো চলো শাড়িগুলো তোমাদেরকে একটু দেখাই। প্যাকেটটা খুলে নিই। ভীষণ সফট শাড়িগুলো, আর খুবই ভালো। মানে মামুনি পরেছিল, মামুনিকে তো ভীষণ ভালো লাগছিল দেখতে। চলো দেখাই শাড়িগুলো। এখানে আছে টোটালে 3টে শাড়ি, একই শাড়ি 3টে, একটা, দুটো আর 3টে। তো শাড়িগুলো খুবই ভালো, তোমাদেরকে তো বললাম। এই যে এটা মানে বেগমপুরি শাড়ি, তো অনেকটাই বড় হচ্ছে যে পাড়টা সেটা, আর লাল পাড়ের সাদা শাড়ি। তো চলো তোমাদেরকে শাড়িটা আমি দেখাচ্ছি কেমন শাড়ি। তো এটা খুলবো না, প্যাকটা থাকুক, যেহেতু গিফট দেওয়া হবে। তোমাদেরকে মামুনি শাড়িটা একবার দেখাই। এই যে এই হলো মামুনির শাড়িটা, সেম শাড়ি। এইটা যেটা শাড়ি, এই শাড়িটা হচ্ছে সেম শাড়ি। এই দেখো পাটটা, এই যে এটা হচ্ছে ওপরের দিকটা, খুব সুন্দর একদম কাজ করা চড়। এখানে কোমরের কাজটাই কত চওড়া তোমরা দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে নিচটা, এই দেখো। খুব সুন্দর এই শাড়িটা। আর সবথেকে বড় কথা, ভীষণ সফট শাড়িটা, পরে এত আরাম, মানে একদম মনে হয় কি গায়ের সাথে লেগে থাকে এইরকম। তো তার জন্য কেনা হয়েছিল। কাদের দেওয়া হচ্ছে তোমাদেরকে পরে অবশ্যই বলবো। শাড়িটা মানে ঠিক করা হয়েছে, তো পরে তোমাদেরকে বলবো যে এই 3টে শাড়ি কাকে কাকে দেওয়া হবে। তাও বলে দিই তোমাদেরকে। তো একটা শাড়ি এখানে আছে মিতা, যার বাড়িতে গেছিলাম, তো সেই মিতার শাড়ি একটা। এই শাড়িটা হচ্ছে বড় মামি, আর এটা হচ্ছে মাসি। তো এই 3জনকে মামুনি হচ্ছে গিফট করবে, তো তার জন্য শাড়িগুলো কেনা হয়েছে। সেকেন্ডে যেটা দেখাবো, বড়গুলো আগে দেখিয়ে নিই। এই বক্সটা খুলি, ঠিক আছে? এটাও আমি নিয়েছি মিশো থেকে। আর আমি সবসময় বাজার ঘাট যা করি, মানে শপিং যা করি, আমি মিশো থেকেই কিনি আর কি। তো চলো কি আছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটাতে আমারই জিনিস, এটাও কালকে এসেছে। সব একসাথে অর্ডার দিয়েছিলাম, তো তাই আজ আর কালের মধ্যেই সব ঢুকে গেছে। এই যে এটা হচ্ছে চুড়ি রাখার বক্স, এখান দিয়ে খোলা। আমার তো অনেক চুড়ি আছে, তো তোমাদের সাথে একদিনকে আমি শেয়ার করব চুড়িগুলো।
ভাবছি একদিনকে শেয়ার করব। তোমরা যদি বলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চুড়ি রাখার তো বক্স আমার আছেই, মানে এগুলো বাদ দিয়ে যে বক্সগুলো হয় না, এরকম এরকম শুধু বক্সগুলো আছে, বাট এই আলাদা আলাদা জিনিসগুলো নেই, যে এই ভাগ করা আছে এরকম নেই। তো চুড়িগুলো না ঘেটে যায় খুব একদম। তো আমার যা চুড়ি আছে মোটামুটি এইরকম 5টা লাগবে, তাতেও হবে নাকি জানি না। যদি আমি পরি খুব কম, আসলে আমার কিনতে তো ভালো লাগে, মানে আমি কেন, মেয়েদের তো শপিং করতে খুবই ভালো লাগে, তাই না? তো মানে আমি তো ভালোই বাসি, আর মামুনিও না ভীষণ ভালোবাসে আমি নানা রকমের চুড়ি পরি, মানে যেরকম হয় আর কি। মায়েরা তো মেয়েদেরকে সাজাতে ভালোই বাসে। তো বেশিরভাগ চুড়ি না মামুনিরই কেনা। তো এটা বেশ ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে পার্ট বাই পার্ট রাখা যাবে চুড়িগুলো, আর সাজিয়ে তোমাদেরকে অবশ্যই আমি একবার দেখাবো। আর যখন দেখো এইভাবে খুলে নিলেই হয়ে গেল। আবার এখানে সেট করার জায়গা আছে, এই যে এখানটাতে সেট করে দিলেই হয়ে যাবে। তো কেমন লাগছে জিনিসগুলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো এবার দেখাই 3 নম্বর জিনিসটা। 3 নম্বর জিনিসটা হলো এই যে, এটা কি, এটাও আমি মিশো থেকে অর্ডার দিয়েছি, তবে এই জিনিসটা আমার নয়, এই জিনিসটা হচ্ছে আমার ছোটো মামির। তো ছোটো মামিদেরকেও তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যখন আমি নেপাল গেছিলাম, কিংবা ছোটো মামি যখন এখানে এসেছিল তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে ছোটো মামির। তো চলো এই বক্সটা কি সেটা আমি তোমাদেরকে দেখাই কি আছে। তো এই দেখো বক্সটাতে আছে, মানে এই জিনিসটা কিন্তু আমারও আছে। তোমরা অনেকেই, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই জিনিসটা, তোমরা অনেকেই বলেছো যে জিনিসটা খুবই ভালো, খুবই হেল্পফুল। তো এই দেখো এই জিনিসটা ছোটো মামির জন্য কেনা হয়েছে। ছোটো মামির বার্থডে গেল, তো যেহেতু আমার দিদা আসবে, তো দিদার হাত দিয়ে আমরা ছোটো মামির বার্থডেতে এই গিফটটা পাঠাবো। তো আমারটা হচ্ছে, মানে এটা একটু লাইট পিঙ্ক, আর আমারটা হচ্ছে আর একটু ডিপ পিঙ্কের মধ্যে। আর তোমাদেরকে যারা দেখোনি তাদেরকে একবার দেখিয়ে দিই যে জিনিসটা কি। তো দেখো এটা হচ্ছে জুয়েলারি বক্স, যারা নাওনি তারা অবশ্যই নিতে পারো মিশো থেকে। তো দেখো এগুলো এরকম করে খুলে নিতে হয়, যে এখানে পার্টগুলো আছে এরকম করে খুলতে লাগে, এপাশেও খুলতে লাগে। এই যে খোলার পর এরকম বক্স আলাদা আলাদা হয়ে যায়। এরকম 3টে বক্স আছে, আর এখানে তোমরা জিনিসগুলো, তোমাদের যা জিনিসপত্র আছে এখানে কিন্তু ইয়াররিংস থেকে শুরু করে তারপরে গলার সেট যা থাকে তোমরা কিন্তু এখানে রাখতে পারো। আর এটা কিন্তু এরকম খোলা যায়, ঠিক আছে। আবার তোমরা কিন্তু এটাও খুলতে পারো, আবার এটাও কিন্তু পার্ট বাই পার্ট খুলতে পারো মনে হচ্ছে। এটাও কিন্তু তোমরা পার্ট বাই পার্ট খুলতে পারো, মানে যেমন যার যেরকম জিনিসের সাইজ। ধরো তোমরা এরকম ঢুকিয়ে, এই যে খুবই সহজ, এটা তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে শুনে আমার তো ভীষণ ভালো লাগছিলো, মানে কমেন্ট করে দেখো। যাদের এরকম বড় সাইজের গলার সেট হয় না, বড় বড় গলার সেট, তারা তোমরা এটাকে খুলে রেখে এরকম করেও কিন্তু রাখতে পারো। আবার যাদের ছোট ছোট গলার সেট রাখার আছে তারা কিন্তু এইভাবে ঢুকিয়ে দিয়ে আবার সেট করে দিতে পারো। খুব ভালো এটা, তোমরা মিশো থেকে কিন্তু অবশ্যই এটা নিতে পারো, ভীষণ হেল্পফুল। আবার ব্যাস এরকম করে লাগিয়ে দাও, আর খুবই হালকা আর শক্তপোক্ত, মানে হয় না যে নড়বড়ে, এটা কিন্তু নড়বড়ে না, ভীষণ শক্তপোক্ত আছে। ব্যাস আবার মাথাগুলো এরকম করে করে লাগিয়ে দাও, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এই যে হয়ে গেল এটা। এই যা এটা খুলে গেল, ধর এটা লাগিয়ে নি। এই যে এটা লাগানো হয়নি বলে খুলে যাচ্ছিল, তো এই যে আবার লাগিয়ে দিয়েছি। তো হয়ে গেল 3টে, নাকি 1 2 3টে। তো এবার হচ্ছে 4 নম্বর যেটা আছে সেটা তোমাদেরকে দেখাই। 4 নম্বর দেখাচ্ছি এইটা। তো এটা কি বলো তো, চলো তোমাদেরকে খুলে দেখাই, চলো। এই দেখো এটা হচ্ছে একটা আপ্পাম প্যান্ট। আমার ভীষণ ইচ্ছা ছিল একটা আপ্পাম প্যান্ট নেওয়া, তো মিশো থেকেই নিয়েছি। খোলার জায়গা কোথায়, ওইটা আটকানো আছে, 1 সেকেন্ড।
এই যে, ও আমি ভাবলাম এটা মাথায় ধরারটা কোথায়। এই যে এটা এখানে সেট করতে হবে, এটা এখানে সেট করলে এরকম ঢাকনা হয়ে যাবে। ফুলে সেট করতে হবে, এখন আমি তার জন্য সেট করে দেখাচ্ছি না। এই যে এরকম ফুলে এটা ঢাকনা হয়ে যাবে। আর এই যে হচ্ছে আপ্পাম প্যানটা, আর তার সাথে দিয়েছে হচ্ছে একটা আপ্পাম তোলার এই জিনিসটা, তার সাথে এটা পরিষ্কার করার জন্য এটা দিয়েছে। বেশ ভালোই জিনিসটা মনে হচ্ছে। আর এই যে নিচটা দেখালাম না, নিচটা হচ্ছে এইরকম। তো জিনিসটা বেশ ভালোই লাগলো আমার। তো চলো এরপর দেখাই লাস্ট যেটা আছে সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে একদম লাস্ট, এটা কাটার আগে একবার দেখিয়ে নিই, যেহেতু এটা লাস্ট তার জন্য একটু ভালো করে দেখাই। তো চলো এবার কি আছে এর মধ্যে। আমার না গিফট মানে কোনো গিফট প্যাক বা এরকম কিছু খুলতে গেলে না ধৈর্য কোলায় না, মনে হয় কতক্ষণে খুলবো এরকম লাগে। পটাপট যেদিক থেকে পারি ছুরি কাঁচি যা আছে ঢুকিয়ে দিই। তো এই যে এই জিনিসটা হচ্ছে, ফ্রিজে আমরা সবজি রাখি, তো ফ্রিজে সবজি রাখার ফলে কি হয় দেখবে, প্লাস্টিকে রাখি আমরা সবজি, তো রাখার জন্য না ঘাম জমে যায়, তাই না, সবজিগুলো তারপরে নষ্ট হয়ে যায়, পচে যায়। তো তার জন্যই ফ্রিজে সবজি রাখার জন্য এই ব্যাগগুলো নেওয়া হয়েছে। এই দেখো এই ব্যাগগুলো মামনি তো লাস্টে কি করেছে, ফ্রিজে মানে প্লাস্টিকের ভেতর সবজি রেখে তারপরে তার ভেতরে নিউজ পেপার ঢুকিয়ে রাখতো যাতে ঘামগুলো চুষে নেয়, কিন্তু তেমন কিছুই কাজ দিত না। তো তার জন্য দেখো এরকম নেওয়া হয়েছে। এটার মধ্যে কালার আছে, কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ব্লু আছে 3টে, ব্লুটা আগে বেরিয়ে গেল বলে ব্লুটা দেখাই। ব্লু আছে 3টে, এখানে আছে পিচ কালারের আছে 3টে, এখানে গ্রিন কালারের আছে 3টে, আর পিঙ্ক কালারের আছে 3টে, মানে 3 4 12 পিস এখানে দিয়েছে। আর এই যে সাইজগুলো তোমাদেরকে একটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো সাইজগুলো, মানে ওই মশারির মতো আর কি জিনিসটা। দেখা যাক, জানি না, ইউজ করার পরে বুঝবো যে জিনিসটা কেমন। আর এখানে আছে হচ্ছে চেন, এখানে সবজিগুলো ঢোকাতে হবে, দিয়ে এরকম করে চেনটা আটকে দিতে হবে। কদিন টিকবে জানি না, ইউজ করার পরে বুঝবো যে জিনিসটা আদৌ কেমন। যেমন আমি তোমাদেরকে জুয়েলারি বক্স বা এই জিনিসটা যেটা চুড়ি রাখার বক্স বললাম নিতে পারো, খুবই হেল্পফুল। এটা আমি এখনও জানি না যে জিনিসটা হেল্পফুল হবে কি না কেমন, যেহেতু আমি ফার্স্টবার ইউজ করছি। তো দেখা যাক কেমন হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দেবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আর বাড়ালাম না, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। আমি ভিডিও মোটামুটি 6-7 মিনিটের মধ্যে দেওয়া পছন্দ করি। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, যেহেতু আমার জিনিসগুলো আমি তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, তাহলে আবার আসছি পরের ভিডিওতে।